তারপর কি খবর তোর? সব কেমন চলছে? এই কলেজ শেষ হওয়ার পর এখন বাবার সাথে কাজে যোগ দিয়েছি। তোর কি খবর? তুই কি করছিস? কলেজ কমপ্লিট করার পরে আমি এই যে এখন সরকারি চাকরির জন্য পড়ছি। তোর কি খবর তুই বল। এইভাবেই চলছে, যেরকম ভাবে দিন এগোচ্ছিল আমার। কিন্তু তুই কলেজটা কেন ছেড়ে সেটা বলতো। তুই তো জানিস আমার বোনের সাথে কি হয়েছিল সেদিনকে। তারপরেও একটা দাদা হিসাবে আমি কিভাবে কলেজে থাকবো বা সমাজেও কিভাবে আমি মুখ দেখাতাম। তুই কি তারপরেও এই সমস্ত ঘটনা নিয়ে কোনো স্টেপ নিবি বলে ভেবেছিলি? দেখ, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানসিক অবস্থা একদম ভালো ছিল না। মানে মানসিক দিক থেকে অনেকটাই, মানে প্রচুর পরিমাণে আমি ভেঙে পড়েছিলাম। তারপরে তখন বদলা নেওয়ার বা কে কি করেছে তেমনটাও আমি জানি না। সুতরাং কি করবো ওই সময় আমি কিছু না জেনে, একা মানুষ, অসহায়, বোনটা ছিল, বোনটাও চলে গেল ফট করে, কিভাবে মাথা কাজ করছে। তুইও তো ওই ঘটনাটার সময় কলেজে উপস্থিত ছিলি, তুই কি কিছু জানিস না আদৌ কি হয়েছিল ওখানে? ছিলাম, কিন্তু স্পষ্ট জানি না ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা এতটাই অস্পষ্ট এখনো অব্দি লোকের কাছে যে পুরোটা ঘটনাটাই কেউ জানে না। আসলে নানা রকম লোকের কাছ থেকে নানা রকম কথা শুনেছি, তো আসল ঘটনাটা কি জানি না। কিন্তু তুই তো ওই সময় ওখানে উপস্থিত ছিলি, তোর কথাগুলো না জানা হয় কি করে? তো ওই ইউনিয়ন রুমে ওই সময় তুইও উপস্থিত ছিলি, তুই না জানা হলি কি করে? ইউনিয়নের রুমে সবাই সবটা জানে, তুই কি করে না জানা হলি? তোর কি এটা কোনো সময় একবার সন্দেহ হয়নি? এটা তো আমারও কথা যে ওই সময় ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও ওর এই জিনিসগুলো কি করে না জানা হয়। আরে ভাই এখন বাদ দে এসব কথা, তুই তোর ফেমাস মুড়ি মাখাটা নিয়ে আয় যা তো। ঠিক আছে, তোরা তাহলে বস, আমি নিয়ে আসি মুড়ি মাখাটা। বস।